কমতে আছে। অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা। তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না। বেড়ারও কয় কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা নেয় কি আর বেরিয়ে তো চিন্তা করে এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি ওরা যারা ইসলাম মানে না অসভ্য বর্বর এটি করে কি কয়দিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগা হইয়া যাইয়া আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে। এটা করতে করতে বুড়ো হইয়া যাইয়া এরপরে সরকারের চিন্তা করলে বুড়া বুড়ি যাইব করি, জামাই নাই বউ নাই, এটি তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে। কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয় সদাগর সাহেবেরও আইছে কিতা অহনো দিয়ে আইয়ার না আন্দারের ভিতরে রাইত হইয়া যে গেতেছে শীত পড়তে আছে, আমি তো গরম পানি আপনার লেগা খাই না, আপনি কই গিয়া বইয়া রইছেন। তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেল একটা সারছি। এই যে এই একটা টান এটা বললাম বিদেশ নাই, কারণ বিয়ে তো নাই তো টান থাকবো বুঝতে। তারা যে একজন আরেকজনের জামাই বউ না, তো অহন কিতা কর অহন সরকারে চিন্তা করছে আর এটি তো রাস্তাঘাটে ফইরা মরবো, এটি তো ডাক দেওয়া না নাই, পানি দেওয়া নাই, ওষুধ খাবার না নাই। তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে যে তার জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই। ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না, ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না। এটিরে ঝামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এতিমখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়। হ্যাঁ থাইকা থাইকা খায় ঘুমায়। বটরে একদিন মরে যায়, হয় কবর দিয়ালায় না হইলে ফুইরালায়, এরপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর আমরা জীবন কি সুন্দর জীবন। হ্যাঁ 70 বছর হয়ে গেছে গা, আজ 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর 40টা বছর সংসার করে বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, বুড়ার শৈলবালা না। জিয়াইতে খবর দিছে, এই জিয়াইতে নায়নাত করে লইয়া হেসরাইয়া মেসরাইয়া আব্বার চারিগুণ দিয়া বইয়া লাইছে। এবারে 2 দিন ধরে চোখ খুলে না, যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে এবারে বালা বেড়া চোখ খুললে সে ওইটা বইয়া লাইছে না। এরপরে নানার তো শতানি করতেছে না এবার লোকে। এবার আবার মিশ্রি দিতে আছে, ইতানি খাইতে আছে, আবার হেতানি মুহেতে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয়, নানার মুহ কি একটা কারবার চলতে আছে, কি একটা সুবহানাল্লাহ না কেন? এই কাফের দেশও টেহা আছে, এইটা নাই। কাফের দেশও টেহা আছে, এইটা নাই। দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেওয়া নাই, জিহিতের কান্দন নাই, ও আব্বা ও এইটা নাই। চিল্লাফা সুখ নাই, ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? এখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে। অন বেড়া কানো বেড়িয়া কানো টেহা আরে কানো থেকে কখনো ডাউসিবিল্লা কোনটা কেন? এই বর্মনার দল এই যে টেহা যে ধুবাইলি ওর গায়ে গাড়া তে একখানো তাই একখানো বেড়া একখানো বেড়ি একখানো কে ভাগা করে আসেনি না। এই বেড়া একখানো বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা পড়ে রয়েছে সিফাত। এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে, হেতার নাই একটা সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই। তো এই তো কারণা আলাপ কি এটার নাম সুখ না? তো একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা কর? বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শরীরটা গান দিয়া তে গিয়া যখন খাইতে ভয় পইলা নোলাটা দোকানে তোলার জায়গাটা খালি তো নলাটা দেয় যাইতে আছে, টের পাইতে আছে। এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন লেঞ্জা ডালন, তারপরে আবার মূলা কেটাতে হুটকির বর্তার লগে, মূলা হুটকির বর্তার লগে এটাতে কচ্ছর করে একটা কামড় দিয়ে উঠে, এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে। বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে, আরে কি কয় ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে। গামছাড়া মাথার তলে দিয়া বিছনার মধ্যে হুইতা লাইছে। তে মাশাআল্লাহ মাটির ভিতরে হুইতাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে। ঠিক নিও সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না, টেহার নাম সুখ না। কোথাও তো আমি ডাইকা মানুষজনকে আনি না, সবাই তো এমনিই চলে আসে। তো এই এলাকার মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক। তারা হয়তো চিন্তা করতেছে আমি জানি ওয়াজ শুরু করছি নি, কারণ গত 2 বছর ধরে ওয়াজ শুনে না আমার গলা বুঝলা লাইছে নাকি কি বল। এর লেগে হয়তো তারা মনে করছে হুজুরে বোধহয় এখনো উঠছে না, এর লেগে তারা আস্তে আস্তে যা ফাতলা ফাতলা কাইক দেন, যারা আটতে আছেন ফাতলা ফাতলা হয়েছে, দৌড় দিয়া লাইছে, খুশি দৌড় দিয়া লাইছে। হ্যাঁ
মাশাআল্লাহ তাড়াতাড়ি ফটা ফটা কেক দিয়ে পড়েন। আমরা যারা পশ্চিম সিং মাহফিলুদ আমার একবারের বেশি কোনো কথা দুইবার কম লাগে না। আমি একবার কইছি বই আল্লাহ পরে খেলি রইছেন কোন আশা? হ্যাঁ আপনি বসেন, বাঘা বসো, এই বসেন। এইটা এমনি ধরে কেন করো না? ওই ইউটিউবে ওই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়া যাবো, ওয়াজ হাজার হাজার বুঝলাম। এদিকে বল, একজন লোক দাঁড়াই থাকে, আমি সরে যাও, এখান থেকে যাও যাও। এই যে আপনার 3-4 জন করে এলাকার বদনাম করে লইতে আছে। আপনার লোকে আমার খাতির না, আপনার লোকে কোনো ঝগড়া আছে আমার? এই লাল সাদা ডোটা কাটা গঞ্জি বইলা নতুন গঞ্জি কিনছে দেহায় বাপ দেহায় গঞ্জি কিনছে। হ্যালো শোনো, তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করে লাইছো 2-3 জনে। আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব, একবারে সাবধান, চুপ করে কথা শুনবো, কোনো আওয়াজ নাই, প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন, মোবাইলটা না ভাই আপনি ওয়াজ শুনতেন পারতেছেন না, রেকর্ড হইতেছে না, এরতেবেলা আপনি হুনেন মন দিয়া, যেহেতু আইসেন বইছেন, যারা মোবাইল ধরে রাখছে মোবাইলটি বন্ধ করে দেন। হ্যাঁ আমরা আনন্দের সাথে শুনবো, মাইকের ভিতরে যেন কুয়া না দেয়। তুমি এখন যে আওয়াজটা আছে একটু কমাও, হালকা সুতা পরিমাণ, হ্যাঁ একটু কমাও। কোনোভাবেই কেরকিরি দেওয়াইবা না, কেরকিরি দেওয়াইবা তো মনে করলো তোমার উপরে 5-6 জন ফেরে যাইব গা ফাল দিয়া, নমুনা খারাপ, ফলাফাইন এমনি সেটা রয়েছে তোমার লোকে। হ্যাঁ আমার লোকে কথা হয়েছে, হ্যাঁ আমিন কর। আমরা মাদ্রাসার হুজুররাও আছে, মাদ্রাসাও মাশাআল্লাহ চলতেছে। আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম, দোয়া করাইছিলাম। কতজন আছে ছাত্র? 35 জন। তো আমাদেরও টার্গেট বেশি লোক নেওয়া যাবে না, যেহেতু আমরা জায়গা কম। একটা হিজিবিজি লাগাইয়া, সেরাবেড়া লাগাইয়া, ফেসফুস লাগাইয়া, আওড়া কাউড়া লাগাইয়া লাভ নাই। এটি এখন ওইটানি পড়বো, বৈশা পড়ো, যারাই আসবেন আস্তে করে আসুন, আসুন বল। এবারে জায়গা দেবে মাশাআল্লাহ। সবাই একজনও দাঁড়াই থাকবে না, কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না, আপনারা নিজেরা ডাক দিয়ে বয়াই লইয়েন। বলেন সুবহানাল্লাহ। এরকম না, তুমি না লক্ষ্মী শোনা, তুমি এরকম করে কিন্তু আরেকটার উপরে উত্তালাইছি দিতে, এটা করে না, সুন্দর করে বসো, আরাম করে বসো। হ্যাঁ সবাই আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে এখন বন্ধ পরে। হ্যাঁ এটা পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে লও। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর, লক্ষ্মী সোনার ছেলে, যেমনি কইছি এমনি কথা শুনছে। তা আমি যখন যেটা কই ইনু শ্রদ্ধা করবো, হ্যাঁ আমি যখন যেটা আসতে কইবেন না, জুড়ে এবারে দিয়ে কয় না ফিসার বেড়া কইেন, কথা কইেন, আসতে কইবেন না, জুড়ে 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই আমরা আওয়াজ দিয়ে। আমার পীর সাহেব হুজুর, আমার চাচা যান আমারে কয় যে কাকু চাচা মানুষ দিয়ে হইল না, আমি রাজ্য হইব আরো মানুষকে আইয়া সাল্লাহ বেটা ডাক দিয়ে আনাম, কেন এবারে মনটা গতকালকে যে মানুষ বিলে হইছে না শুনছি, তারপরে মনটা বোধ হয় খারাপ, আরো লোক কিছু হইয়া লোক এবারে যেন আইয়া সেটা দেখে করে সাপড়া খাইয়া উঠে। আমরা এটা করাম কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ এটা সবাই আয় পড়ে না তাড়াতাড়ি, এবারে আমরা সাপড়া খাওয়াই তৈব কতক্ষণ পরে। হ্যাঁ সবাই আয় পড়েন তাড়াতাড়ি আইয়েন, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? সবাই কথা কয়েন, আর এদিক সেদিক তাকাইবেন না। হ্যাঁ এই এই ইউটিউবার সিফা দিয়ে আমার ফেলছে ইয়া থেকে আরেক ফেলছে। সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথাও যেন হারাই না যায়। আমরা সবগুলা কথা হৃদয়ে গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো ওই যেই কথা কইতাম ইসলাম, শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম
লাআযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? শয়তানেও চাইছে, শয়তানরেও আল্লাহ দিছে। এটা তো একটা সহজ কথা। হ্যাঁ, শয়তানে চাইলে যদি শয়তান রে দেয়, আমরা তো মোমেন মুসলমান, ঠিক নিও? তাহলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লাগিয়া? আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই, কারণ ওনার স্ত্রী নাই, ওনার আব্বা আম্মা নাই, ওনার ছেলে মেয়ে নাই, নায়নাতকুন নাই, ফাড়া প্রতিবেশী নাই। তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই, আপনার লেগে রেডি সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি। শয়তানে যখন দরখাস্ত দিছে, সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে, আর আমরা তো ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ কইতাম না? আচ্ছা, শয়তান যে চাইছে পরে দিছে, এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে। কবে দিল, এই কি ব্যাপার দিল, এটা ইনস্টুটের দরকার আছে না? এটা শয়তানে কেমনে দিছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটার তো আগে আমরা মানুষ আসলাম না। এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ এবারে কংসনগর বাজারটা দিকে বললা যে গীতাছে, ফাঁসে বললা যে গীতাছে, ওখানে এহেন দিয়ে দোকান দিল চলতে থাকে। এই যে বাইরে গেছে, আগে আসিল কুদ্দুরা জায়গা, তখন যে কত রয়েছে, এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আমরা দেশও বাড়তেছে, অনেক দেশও কমতে আছে, অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা। তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না। বেড়ারও কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা নেয় লাভ কি? আর বেরিয়ে তো চিন্তা করে এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যারা ইসলাম মানে না, অসভ্য বর্বর, এটি করে কি কয়দিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগা হইয়া যাইগা, আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে, এটা করতে করতে বুড়ো হইয়া যাইগা। এরপরে সরকারের চিন্তা করলে বুড়ো বুড়ি যাইব করি, জামাই নাই, বউ নাই, এটি তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে। কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয় সদাগর সাহেবের ওয়াইফে, কিতা অহনো দিয়ে আইয়ার না, আন্দারের ভিতরে রাইত হয়ে যে গেতেছে, শীত পড়তে আছে, আমি তো গরম পানি আপনার লেগা খাই না, আপনি কই গিয়া বইয়া রইছেন? তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেল একটা সারছি। এই যে এই একটা টান, এটা বললাম বিদেশ নাই, কারণ বিয়ে তো নাই, তো টান থাকবো বুঝতে। তারা যে একজন আরেকজনের জামাই বউ না, তো অহন কিতা কর, অহন সরকারে চিন্তা করছে, আর এটি রাস্তাঘাটে ফইরা মরবো, এটি তো ডাক দেওয়া না নাই, পানি দেওয়া না নাই, ওষুধ খাবার না নাই। তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে যে তার জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই। ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না, ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না। এটিরে ঝামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এতিমখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়। হ্যাঁ, থাইকা থাইকা খায়, ঘুমায়। বটরে একদিন মেরে জিজ্ঞায় হয় কবর দিয়ালা, না হইলে ফুইরালা, এরপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর আমরা জীবন কি সুন্দর জীবন! হ্যাঁ, 70 বছর হয়ে গেছে গা। আচ্ছা, 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর, 40টা বছর সংসার করে বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, বুড়ার শৈলবালা না। জিয়াইতে খবর দিছে, এই জিয়াইতে নায়নাত করে লইয়া হেসরাইয়া মেসরাইয়া আব্বার চারিগুল দিয়া বইয়া লাইছে। এবারে 2 দিন ধরে চোখ খুলে না। যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে, এবারে বালা বেড়া চোখ খুললা সে ওইটা বইয়া লাইছে না। এবারে নানান করবে শতানি করতেছে না এবার লোকে। এবারে আবার মিশ্রি দিতে আছে, ইত্যাদি খাইতে আছে, আবার হেতানি মুহেতে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয়, নানার মুহ। কি একটা কারবার চলতে আছে, কি একটা সুবহানাল্লাহ না কেন?
এই কাফের দেশও টেহা আছে, এইটা নাই। কাফেরের দেশও টেহা আছে, এইটা নাই। দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেউন নাই, জিহিতের কান্দন নাই, ও আব্বা ও, এইটা নাই। চিল্লাবা সুখ নাই, ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? যখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে, অন বেড়া একখানো বেড়িয়া একখানো টেহা আর একখানো কখনো ডাউসিবিল্লা কোনে কেন? এই বর্বরার দল, এই যে টেহা যে ধুবাইলি ওর গায়ে গাড়া তে একখানো, তাই একখানো, বেড়া একখানো, বেড়ি একখানো, কে ভাগা করে আসেনি জানো? এই বেড়া একখানো, বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা পড়ে রয়েছে সিফাত। এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে, হেতার নাই আর সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই। তো এই তো কারণা লাভ কি? এটার নাম সুখ না তো? একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা কর? বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালে শরীরটা গাম দিয়া তে গিয়া যখন খাইতে ভয় ফইলা নোলার দোকানে তোলার জায়গাটা তার খালি তো নলারা দেয় যাইতে আছে, যে টের পাইতে আছে। এই সুন্দর করে মাসাল্লাহ খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন, লেঞ্জা ডালন, তারপর আবার মূলা কেটাতে হুটকির বর্তার লগে, মূলা হুটকির বর্তার লগে এটাতে কচ্ছর করে একটা কামড় দিয়ে উঠে, এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস, সুবহানাল্লাহ কয় না রে? বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে, আরে কি কয়, ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে, গামছাড়া মাথার তলে দিয়া, গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতা লাইছে। তে মাশাআল্লাহ মাটির ভিতরে হুইতাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে। ঠিক নিও? সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না, টেহার নাম সুখ না। এটা সরা, এটা না করবো। টাকার নাম সুখ না, টাকা আর সুখ এক জিনিস না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইকে কুদুর ধৈর্য ধরেন, এটা এতে বাড়াইলে কুয়া দিয়া লাই, ধৈর্য ধরেন, আওয়াজ আইতে আছে। আমিন কন। আপনারা মন দিয়ে, এই তোমরা কইস্তাম এখানে ফেরি যে গীতা, এখানে একজন ভলেন্টিয়ার থাও, তুমি যাও, হ্যাঁ যাও। এ তাজলে কিতা নাম কিতা? তাজলি চলে, তাজল গাড়ে করতে না, তাজ তাদের সেই ধমক দিও না, আবার তুমি যাবো লইয়া পড়ো, সেই তোমার নমুনা অন্য রহ, আস্তে করে বয়াই যাও। তে যে যাইতে আছে মনে হয় যেন খিচ্ছালাই বই একটা ভাবটা। হ্যাঁ খ্রিস্ট না, খ্রিস্ট না, ভদ্র ছেলে, নম্র ছেলে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বুঝে। আলকোহল লাগাইও না। ওকে, থ্যাংক ইউ। ওকে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো প্যান্ডেল ফুরে গেছে গা। অহন তো ফিরসা বুজুর আইলে সাবলা খাইলে ভাইয়া, অহন ফিরসা বুজুর কি করেন কইতে মানুষ আইলে আরো আইতে আছে, আওয়াজ হলো শুরু হয়েছে না, লোক তখন পরে না টের পাইবা। আমিন কন। বাবা তোমরা একটু বসতে হবে, তোমরা তো আমার মানুষে, আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি। ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে, কিতা করো না হয়। আমি কি কইতাম সিস্টেম এটা ঠালার লোক আইয়া পড়ছে, বুঝে? হ্যাঁ মাশাআল্লাহ। পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও, তোমারে কইছি একটা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া, আচ্ছা কারবার দেখো না তারে। মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে না? আরো আইতে আছে তো, আপনি কি মনে করছেন আওয়াজ শেষ? আও না, এবার মনে করছে আওয়াজ শেষ, মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা কইতাম বুঝতাম, আহা শান্তি রে, টেহার সুখ এক জিনিস না, টেহা পড়া রয়েছে এক গুণ, কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো, দেশে লাভ কি? কি হইলো এই টেহা দিয়া? আমরা রিক্সাওয়ালা বালা, তা মাশাআল্লাহ মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাঁধছে, কত সুইরালেছে কোরকোনা বাদ দিয়া, তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলাটা গুলগুল করে কাটতে দিতে কচ্ছর করে কামড় দেয়, লইয়া পড়ে কামড়ের লগে। মাশাআল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে, তারপরে হইতে ঘুমাই লইতে আছে, সুইটটা সেটটা তারে বেড়াইতে আছে, আলকল হইতে আছে, বছরে বছরে হইতে আছে। সুবহানাল্লাহ না কেন? সাঁতারার লাভ কি? সাঁতারার লাভ কি? বাচ্চা নাই, টেহা আছে, পয়সা আছে, সুখটার ভিতরে সুখ নাই তো ঘরটা।
ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমি তোমাদের দূরের মানুষ না। আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি পশ্চিম সিং। আমরা এক সংসদীয় আসনের মানুষ। কুমিল্লা 5, তোমরা বুড়িচং, আমরা ব্রাহ্মণপাড়া, কিন্তু ভোট দেওয়ান লাগে এক জায়গাতে, ঠিক নিও মুসলমান। এখনো কোনো বাইরের মানুষ নাই, হুজুরের কিছু মুরিদ আছে দূরের আইছে, বাহিতার হন আমরাই। আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাম। এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে, আমরা সবাই মিল্লা থিতাইলাম। সকাল থেকে কাম শুরু করে লাম। একদিন যখন মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করে যাব, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? ও মুসলমান, আমি যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? শয়তানরেও যদি দেয়, আমরা তো মোমেন মুসলমান, আমরা তো ইমান। বিরক্ত করো না, আমরা তো ইমানদার মানুষ। আমরা চাইলে দিত না কিরে, কাল লাগিয়া রাখবো আল্লাহ, টাকা দিয়ে আল্লাহর কি দরকার? আল্লাহর দি বাড়িঘর নাই, সুইটা সেটা নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনারা বাপ মা নাই, তার কোনো সন্তানও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দুনিয়ার সব মত পাওয়া যায়। যেমন ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আইছে, ফুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় ফুরা ভাই সাহেবের মতো। তার নাকটা ফুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছো তীরে। তার আরেক হুবুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাত্রী ফাঁক ফাঁক। একজনে আরেকজনের মতো। কিন্তু আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় নেতার মতো নেতা আছে, মন্ত্রীর মতো মন্ত্রী আছে, এমপির মতো এমপি আছে, ফিরের মতো ফির আছে, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এই পশ্চিম সিংহের মাহফিলে 2 বছর মাঠটায় কানছে, কবরের বাসিন্দারা দোয়া বিচারছে। আল্লাহ যে সুযোগ করে দিছে, এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা, শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া গলাটা লাড়া দিয়া, শৈলটা ঝাড়া দিয়া, সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেন। রাজি আসনি সবাই? রেডি? রেডি? সবাই মোটামুটি রেডি হন। আল্লাহর একটা জোরে যেদ্দুর জোর আছে, রেডি নি? সবাই মিল্লা লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার মতো পাইলাম না। মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বসো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा ला मबूदा इल्लल्लाह ला मशूका अहला मबूदा अहला मशूका जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा ला मक़सूदा ला मौजूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा बसो ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि সবাই কোন আলহামদুলিল্লাহ যেই কথাটা হইছিল চাইলে দেয়নি তারে বসাও এই ছেলে তে মনে করছো অন্য হুজুর ধরতে পারছে না সিফা দিয়ে বইয়া থাও উঠে এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না এখন বিচার হইব যারা লগে তো উঠবো তার কারণ তে তো বুঝে না লেগে না উঠছে তেও যদি বুঝতো তে কোনো উঠলো না তা আপনারা না বুঝের মানুষ আপনারা লগের তেতে উঠতে যায় কেমনি দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া এখন যদি ইনু সৌদা করে উঠতে যায় দোষ হইব আমার এবারে উড়নের লগে তুমি খুব করে ধরে লাইতাম না ধরে সামনে ঝাঁটা দিয়ে বয় লাইতাম না কাম লাগলে এবারে কি হাত লইছে না গেছে এটা আমার দরকার আছে এটা
মাহফিল হালাই দিয়ে আড়াআড়ি করবো এটি কি ফেছে হলো এবার বাড়ি কাছে দেখে এবার পরে 4টা বাজে উঠতে থাকবো আর আমরা কিন্তু দুষ্কৃতাম না আমিন বলো ফিসার তারা যদি বইয়ালাইতেন অনেক সুন্দর লাগলো ওই যে ওই আর 2 জনে জায়গাতে আছে ওই যে কইছি যে বউ তারা ফর্দানিসীন পুরুষ বেড়াইতের সামনে বইতো না আমি কি খারাপ কথা কইছি আমি তোমরা এলাকার মানুষ না ওই যে কুশ করে খেলে রয়েছো হাফাতা গেঞ্জি আকাশি রঙের বসে যাও তোমার আমার পছন্দ হয়েছে বসো হ্যাঁ বসো সবাই বসে যাও একজন লোক দাঁড়াই থেকো না এই যে মাসাল্লাহ এই সাইড ইয়াই ক্লিয়ার রাখছে কিনা তাজুল ইসলাম একটা বেড়া একটাতে তারে আমি অন্য মাহফিলে হাওলাত নামবো আনের লেগিয়া দেখবো তো অন্যরকম তার ফান সাবানি অন্যরকম ফানে বেড়াই আব্বারে কালাইতেছে তারে সাবানির লোকে হ্যাঁ সুইরা লাইতেছে সাবাইয়া হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করে লাইতা আমিন কর আমরা কি কেউ উঠবে উড়া কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল সুন্দর একটা মাহফিল আমরা 2 বছরের কাজা বেড়াইয়া আল্লাহ যদি তৌফিক দেয় আমরা ঘড়ির ফেলছা অন্যায় কেউ ঘড়ির ফেল চাইবেন কেউ আমিও চাইতাম না আপনারাও চাইবেন না আমরা ওয়াজ চলতে থাকবো যেহেতু কি আমি মেহনত হয়ে যাম আল্লাহুম্মা আমিন কইয়া ওয়াজ শেষ কোন আমিন আপনারা নিয়ে আবার দোয়া করেন আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া যাইয়া তো মাইক ছেড়ে দিব ইয়া শয়তানেরা রইছে আর এত সুজা না আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাআল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার আপনাদের জন্য দরকার সবাই কোন আমিন জুড়ে আরো জুড়ে লক্ষ্মী সোনামণিরা মোবাইলগুলো নামাইতে কইছিলাম কথা তো না শুনলে বাবা ভাল লাগে না এই মোবাইলটা নামাই লাও পকেটে লয়ে লাও মোবাইলটা লয়ে লাও হ্যাঁ এই যে আমি তোমারে দেখি তুমি আমার দেখতে আসো এটা ধরে রাখলে আমি দেখি তোমারে তো এটা আমার খারাপ লাগে না তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পারাম হলো আমিন বলো জোরে বলো আরো জোরে মাশাআল্লাহ সুন্দর হয়েছে এখন তাজু করে লোকজন ব্যাগে শাখা করলাম তাজু বয় দাও তাড়াতাড়ি তো ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ শয়তানরে বেড়াইয়া দিছে দেখি কইয়ালাইতা তো দুর্নীত খুব খেয়াল গভীর মনোযোগ আবার কান খাড়া করে আলাম দুর্নীত কইলাম আমরা মানুষ আসলাম না দুর্নীত আসিল হুদা জিন আর ফেরেশতা এই জিন এত ঘন ঘন না আমি যেন কইয়ান আমি ইশারা দাম আপনার আঙ্গুল তুললে কইয়ান তো আমরা তো মানুষ তো আসতাম না তখন এই দেশটাতে আসিল জিন কিতা আসিল সবাই জুড়ে কয় না কি আসিল মঞ্চে যারা আছেন তারা কইয়েন আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কে রে তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি তখন কি ওরাম আমি কি এখন আমার লুক আছে না কই না লুক আছে না নিচে আমার আছে না রে নমুনা দেখছেন না আওয়াজ লইয়া পড়ে দেবো গা যারা আওয়াজ করতে পারবেন না আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নাইমা লইবেন না আমরা আওয়াজ করি না উপরে হ্যাঁ বাসকারা দিয়া তুলাম আমি সেই আছে না কি করবো যে আলিয়ে দান হইতো না লাগাই রেখে লাভ আছে রে এটা সবাই আওয়াজ করেন বলেন সুবহানাল্লাহ ডরে কইছে হ্যাঁ মনে করছে নামাই নি দেই এই ডরে হন কইছে তো যেই কথাটা কইতাম ইসলাম এই দুনিয়াতে আছিল কি মাশাআল্লাহ কি আছিল জিন এই জিন আল্লাহ বানাইছে আদর করে এই অসভ্যের দলে মারা মারি কাটাকাটি ঝগড়া বিবাদ মনটা যা ধরছে তা করছে আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসভ্যের দল জানি কত বুঝাইয়া টুজাই কত তো শুনে না পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্ষর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা তার নাম হইল ইবলিস কিবলিস এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া তে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এইটা আবার মনে রয়েছে দেখো আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে ফেরেশতারা যেই ফিডা ফিরছিল সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা চিল্লেন যে রুড আবার হইছে গেইতেছে আমি না বাচ্চা রইছি তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে জিন হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা
ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সারছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটে রয়েছে, ক্ষেত্রি খিল বালা গৃহস্থ যারা, তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না, তারা কয়টা জৈন্তার দানা হইলো বান্যাই রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করে তাইলে আইলের ভিতরে বাড়ি সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায়। তা আল্লাহ দর শুরু গৃহস্থ না, আল্লাহ দৌলা আহকামুল হাকিমিন, তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না, আল্লাহ কয় কোন ফাইয়া কোন, আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ না কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে, অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুটে রয়েছে মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে মানুষটি নাই, কেন চলে গেল? এমন কাম করছে তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছেও না। আমার খুব খারাপ লাগছে, তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যাই, তারারও তো এই গ্রাম এই দেশে বিড়াবাড়ি আছে, তারারও তো ঘর দুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনো আছে, তারা দেশ ছেড়ে যাইব। এটা কারণটা কিতা? এটা আমারও খারাপ লাগছে, কারণ সবাই মিললে আমরা কইছিলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কয় না, পদত্যাগ করলে সারতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? এদিকে আমরা কইছিলাম না, আল্লাহ কয়। এবারে উঠছে কে রে? কত থাক থাক না, আর উঠতো না, আর উঠতো না। এবারে আর আইতো না, তোরা ডরে বেড়া দেখবি যায় আওয়ানের নিয়ত আছিল। এবারে এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পার হইতে পারলে এমন আছে আর এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস কি? ধমক তো আমি দিতে আসছি। এবার হাবা বলা আপনারা তাজুবিটারে সুন্দর মাসাল্লাহ, যে ইয়া মাসাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে তোমার, অনেক ফিগার সুন্দর, এমনি শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুতাই তুই বা বাঘের বাচ্চার মতো, তারে জায়গা দে, বাঘের বাচ্চাটারে জায়গা দে। হ্যাঁ ভিতরে বউ, আরাম করে বউ, সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে কোন আমিন। এখন ওই যে কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি, জমিন কি ফুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে, বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিংয়ের এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে। তখন আলোচনাটা হইছে। আমরা পশ্চিম সিং মাহফিলও আইলে এই আলোচনাটা কি তো হয়েছিল, এটা যেন শুনতাম পারি ১৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাটাইয়া। এই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আছে পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। এই আলোচনা কি তো হয়েছে আমরা শোনাই লাইছে, কথাটাকে আপনারও শুনা লাগবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির الرحمن الرحيم. إن الذين يتخذون من دون الله أولياء لستم بمؤمنين. وما يعبدون من دون الله إلا كرمال. 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 و
জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর কইরা লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো। হুজুরে আবগাইয়া বল, এখান ধমক দিয়েন, এখান বুঝে তুললে দেওয়ান লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, আমরা বেয়াদবের দল। আমিন কন, জোরে কন। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বানাতে এই ফেরেশ জিন্দি দেখছেন না কিটা করছে, এই মানুষ কি যাইতে করবো? মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে সবাই জায়গা দাও, সরা। চাচাই যা লোক দহনের লেগে চাইছিল, দেখছেন চাচা সান্ডে ফেলছেন না, কারবার ঘটে গেছে গা। আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে। বল মাশাআল্লাহ। চাচা কয় যে লোক দিল না আমারে ধৈর্য কান্দনের বাহির হয়েছে। আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা ঘটে গেছে কেন? আল্লাহ কবুল কয় না রে, জুড়ে কয় না আমিন, আরো জুড়ে আমিন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ। কয়টা হইছে? জোরে কথা কয়েন, কয়টা? লড়াচড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হনার বেহতেরা মানুষ আমরা দেশ নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই এক কি করতেছ? আচ্ছা হ ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইেন, কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রুল্লান 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই, যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারতো ধরবো। আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি। অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে। এলাকা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লওয়ার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা, ফেরেশতা, জিন, আদম। আবার একজনের তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসের নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেদি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয়, এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়া লায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাতে যাইতো রাজি হয় না,
ওই কোনায় চারতে আটতেছে খাচ্ছত খারাপ হয়ে গেছে গা মনে করছে কোনো মতে বুচ্চুর করে জান্নাত খেলায় এত সোজা মনে করছে পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন স্যার না কাফাকাফি কইরা লাভ হইতো না পরীক্ষা দেওয়ানো লাগবো হেমনে রেডিওর একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলি তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই বাচ্চা এই বাচ্চা বসো আমার বই বই না তেল ঠামে না আমার তার যাতাই দিয়ে বইতেন পারেন না তুই উঠতে পারতি না নমুনা খারাপ আমার বই বই না ভালো করে আরাম করিয়া আরে এটা কিটা তো যা এর দুরা ফলাফল সাহেবের লেগে তো বৈশুদ্ধ কীর্তি হেন ইয়া স্যার সাহেব সব কথা নিয়ে একটু খেয়াল করেন মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে যাও আমিন কর তাজু করে তাজু লুক খেলে রয়েছি কেন তাজুয়ে থাকতে হেন একটু বসেন সবাই জরুরি কথা আছে হেন হ্যাঁ আমিন কর জুড়ে বলেন আরো জুড়ে এখন ছাত্র হয়েছে কয়জন কথা না কয়জন জিন ফেরেশতা আদম কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ তিনজনটা ডাক দিছে এখন পরীক্ষা হইব ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে বেঞ্চ হইল কাঠের ফ্লোর হইল লোহার তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও আমার কতক্ষণ টুলের টান ফললে আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে কি তার এখন কি আর আওয়াজ দৌড় দিয়ে আইয়া সেটা দেহে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁপতে আছে এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা তার কি কাপ দিয়ে জ্বর উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন কয় কাঁফি না স্যার কমা তোমার কাফার আওয়াজ হইল না আমি আইলাম তুমি কও কাঁপো না এখন এখন কাপটা এখন রাখেন এটা কাম আছে এখন কয় যে তুমি যদি কাঁপতে আসো কই জি না স্যার কাফি না কারণ তুমি কাঁপতে আসো আমি আওয়াজ হইল না আইলাম কই যে না স্যার কাফি না কই আসি না তো সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওহন বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে কাফা কি কমছে না বাড়ছে রে তে যখন থার ইয়া কাঁপতে আছে স্যার আর পরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো তুমি যে একটা ঘটনা ঘটাই লইবা তুমি এমনি কাঁপতে আসো কে রে স্যার কাফা দহনও শুরু হইছে না এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না কাফা শুরু হইব কমলা কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা দহন শুরু হইছে না কাফা টের পাইবেন কতক্ষণ পরে মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন কয়জন আল্লাহ ডাক দিলেন ফেরেশতা কয় জি আল্লাহ কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে এবার ফেরেশতারে ডাক দিয়া কয় মনে করেন এটা কি তারে ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে ডাক দিয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না আপনি তো আমরারে বানাইছেন আমরার খানাও নাই উনফাস নাই বুক তিরাস নাই আমরার পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কি জিনিস এটা বলতে পারবো না তো রাখো এটা না জানলে এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে আল্লাহ দোয়া দেখছি না এটাই ফুইলা দেখলাম জীবনে তা কোনো কামও লাগছে না আল্লাহ কইছে এইটা কিতা আল্লাহ এইটার নামও জানি না এখন ফেরেশতা কি পাস না ফেল কথা কন পাস না ফেল এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেশতায় ফেল কয় জিন করে আল্লাহ আমি দয়ানে কয় এটা কি তারে জিন আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত মানে ফেরেশতাও পারে না আমিও এটা কি তারে কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি এটা জানে না কয়টা কি তাইটাও জানি না আবার ডাক দিছে আদম লাব্বাইক সুবহানাল্লাহ কয় না আমরা রাব্বা আদম রে আল্লাহ ডাক দেয়া কয় আদম রে কয় লাব্বাইক ইয়া আল্লাহ কি বলেন কয় এটার নাম কি আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে আব্বাই মাশাআল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে কয় আল্লাহ এটার নাম হইল কাফ এটার ভিতরে দুধ খায় গরম চা খায় গরমটা যেন এত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাইছে এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না এটার নাম হইল কাপ
কয় মাশাআল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছতো তার গোসলের কাম লাগতো। সকলের টি লাগিয়া সারছে এতে গেছে মুছতো, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো তার মাশাআল্লাহ গোসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ জায়গায়। কয় মাশাআল্লাহ, কয় এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লয়ে পড়বেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি এইটা রে। আমি আদম রে বানাইছিলাম, ফেরেশতারা তো নায়ে করছি, এখন আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদমকে, আল্লাহ আমি তো এখানে আছি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে ফার্স্ট করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে, যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি, তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন? দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল, তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাচ্ছে আব্বা, বাহের গরু এনে হয়েছে আমরা হিয়ালের চাও, আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হয়েছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কত তো আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে, এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি তো হেন দিয়া, তো আদমরে সেজদা দে। কয় না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। আউযুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? আমার কথা কেন কার? আল্লাহ কইছে সেজদা দে, জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কি তা? তুই যুক্তি হলো হইছ? যুক্তি হলো তুই আমার লগে তর্ক করস? এই তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? তা আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তুমি তারে বানাইছো আদম দিয়ে, মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে, এই মাটিটা আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না, আমারে সাজদা দিব আদমে, আমি আদমরে সাজদা দেম কি হতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লগেতে যুক্তি দেখায়, আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব বের হ বারো হেনতে। এই ধমক দিছে পরে ফেরেশতায় দো জিনে দো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়া লাইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছো বের হও,
আমি কোনো